আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি। তো দেখেই তো বুঝতে পেরেছেন, ভালো তো থাকবোই। ঘুরতে গিয়েছি, আর ঘুরতে গেলে কে না ভালো থাকে, সবাই ঘুরতে যেতে অনেক পছন্দ করে। তো বিশেষ করে মেয়েরা ঘুরতে বেশি পছন্দ করে। সব জায়গায় দেখবেন মেয়েদের ঢল একটু বেশিই থাকে। তো যাই হোক, আমিও তো মেয়ে মানুষ, আমারও তার থেকে ব্যতিক্রম না, আমারও ঘুরতে অনেক বেশি ভালো লাগে। তো এই জায়গায় আমি এর আগেও একবার গিয়েছিলাম, তখন আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি। তবে হ্যাঁ, ভালো লেগেছে। তখন তো অন্য সিজন ছিল, আর এখন তো শীতের শেষে সব পাতা ঝরে গিয়ে ফিরে নতুন পাতা গজাইছে। প্রত্যেকটা পাতা প্রত্যেকটা গাছের পাতা এত সুন্দর ছিল, প্রকৃতিটা অরিজিনালি অনেক সুন্দর ছিল। আমার কাছে খুবই 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 সুন্দর লাগতেছিল, খুবই ভালো লাগতেছিল। আর এর আগে যখন গিয়েছিলাম এই জায়গায় পুরাটা এই এরিয়াটা কিন্তু অনেক বড়। আপনি যদি বলেন যে আমি দুপুরে 1টা বাজে ধরেন 12টা বাজে গিয়ে আপনি পুরো এরিয়াটা ঘুরে শেষ করবেন সন্ধ্যা পর্যন্ত, আপনি পারবেন না। এখানে হেঁটে হেঁটে পুরোটা এরিয়া ঘোরা যায় না। এখানে যদি ভিতরে রিক্সা দিয়ে ঘোরা যায় তাহলে পুরো এরিয়াটা ঘোরা যায়। আমি এর আগে যখন গিয়েছিলাম তখন পুরো এরিয়াটা আমি রিক্সা দিয়ে ঘুরেছিলাম, আমার কাছে ভালোই লেগেছে। আর এবার না হেঁটে হেঁটে ঘুরেছি, রিক্সা নিয়ে ভাবছি এবার হাইটা ঘুরবো। কিন্তু এবার হাইটা ঘুরতে গিয়ে আমাদের জীবন তো শেষ, কারণ হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গিয়েছিল, অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে। জীবনটাই এগুলো কি শেষ হয়েছে, এত এত হাঁটছি কি আর বলবো। তো যাই হোক, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তো জামাইকে বললাম, তো এখন চলো একটু বসে রেস্ট করি, খুবই পা ব্যথা করতেছে, আর হাঁটতে পারতেছি না। তো জামাই বললো ঠিক আছে চলো, আমরা ওই যে এটাকে কী বলো আমি নিজেও জানি না, ওখানে গিয়ে একটু বসি। তো যখন এখানে যেতেছিলাম তো এখানে সামনে দেখলাম আমাদের জন্য ওয়েট করতেছে মেয়েদের অনেক পছন্দের একটা খাবার, যেটাকে বলে ফুচকা, চটপটি, ঝালমুড়ি। এগুলো মেয়েদের তো অনেক বেশি পছন্দ, আমারও অনেক পছন্দ। তো ঝালমুড়ি মামালাকে দেখে তো বললাম একটু ঝালমুড়ি নাও খাই। তো ঝালমুড়ি মামা মাখাইতে মামাকে একটু ভিডিও করে নিতেছিলাম, মামা কীভাবে ঝালমুড়ি করতেছিল। আসলে সত্যি কথা, মামাদের হাতে ঝালমুড়ি এত বেশি মজার হয়, বাসায় আমি যতই ট্রাই করি মামাদের মতো করার আমার কাছে কখনোই ভালো লাগে না, মজা লাগে না। কেন যেন মামাদের হাতে জাদু আছে মনে হয়। মামাদের হাতে ঝালমুড়ি, ফুচকা, চটপটিগুলো একটু বেশিই মজা হয়। আমার হাজব্যান্ড তো আমাকে সবসময় চাইতে তারা হাত ধুয়ে বানায় না, এজন্য তাদেরটা নাকি বেশি মজা হয় জানি না। তারপরও আমার কাছে খুবই ভালো লাগে। বাসা যতই সুন্দর করে অনেক মজা করে করি না কেন, আমার কাছে মজা লাগে না। আমার কাছে কেন যেন বাহিরটা একটু বেশি মজা লাগে। তো এই তো দেখেন, মামা বানিয়ে কাকুকে বিদায় দিল, এখন আমাদের জন্য মামা বানাবে। তো মামাকে বলেছিলাম মামা আমাদের জন্য একটু ঝাল কড়া করে দিয়েন। তো মামা আমার জন্য ঝাল খুব একটা বেশি দেয় না, হালকা ঝাল দিয়েছিল। আমার আবার হালকা ঝাল ভালো লাগে না, বেশি ঝাল হলে বেশি পছন্দ। তো যাই হোক, মামা ঝালমুড়ি দিল, পাশে বসে খেতেছিলাম। তারপর দেখেন এখানে অনুষ্ঠান হইতেছিল, যেহেতু আমরা পহেলা বৈশাখে আগের দিন গিয়েছিলাম। পহেলা বৈশাখের উপলক্ষে আপনার এখানে আয়োজন করতেছিল মেলা বা কনসার্টের আয়োজন করতেছিল, অনেক সাজানো গোছানো চারুকলা কাজ চলতেছিল। তো আমরা যেহেতু পাশে বসেছিলাম, ঝালমুড়ি মামা বানাইতেছিল, আবার একটু ভিডিও করে নিলাম। এই যে এই পিচিও ঝালমুড়ি খাবে নাকি অনেক ঝাল দিয়ে, উনিও বলতেছিল যে আমার মামা আমাকে অনেক ঝাল দিয়ে দেন। তো আমি বললাম তাদেরকে, আল্লাহ তুমি এত ছোটো মানুষ এত বেশি ঝাল খাবা? বলে যে হ্যাঁ, ও নাকি ঝাল খুব বেশি পছন্দ করে। আমি মনে করেছিলাম এত ছোটো বাচ্চা কি ঝাল খেতে পারবে নাকি, কিন্তু দেখেছি কিছু কিছু বাচ্চারা অনেক ঝাল খেতে পছন্দ করে। তো এই তো আশেপাশে ভিউটা নিতেছিলাম, এখানে অনেকে খেলাধুলা করতেছিল, আমরাও পাশে দাঁড়িয়েছিলাম, অনেক সময় ধরে তাদের খেলাধুলা দেখতেছিলাম। খুবই ভালো লাগতেছিল তাদের খেলাধুলা দেখতে। এখানে বিস্কিট খেলা, দড়ি লাফ খেলা, তারপর নাচ আর গান, অনেক কিছু। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।